এই গেমটির কারণে অনেক মানুষ দুর্ঘটনা এবং মৃত্যু পর্যন্ত হয়েছে। কেননা এই গেমটির মেন ক্যারেক্টার বাড়ির বাইরে পোকেমনকে ধরতে গিয়ে অনেক অজ্ঞাত ব্যক্তির লাশের সন্ধান পেয়েছে পুলিশ। যদিও শুনে অবিশ্বাস লাগতেছে, তবুও এটাই সত্যি। তবে এই গেমটি চালু হয় 2018 সালে। এই গেমটি বিশ্বের সবচেয়ে বেশি দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সো হে আসসালামু আলাইকুম, কেমন আছেন? বর্তমান সময়ে পৃথিবীর টেকনোলজি অনেকটা অগ্রগতি লাভ করতেছে। তবে উন্নত টেকনোলজির ভালো দিক এবং খারাপ দিক উভয়ই আমাদের মাঝে প্রভাব ফেলতেছে। তাই তো বর্তমান সময়ে বাচ্চা থেকে বুড়ো সকলে গেম খেলতে অনেকটা পছন্দ করে। এমনকি বর্তমানকার পোলাপান শেষ কবে বাড়ির বাইরে খেলতে বের হয়েছিল তাও তা মনে নেই। আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো বিশ্বের সবচেয়ে অভিশপ্ত 10টি গেম। তবে যারাই এই গেমগুলোর সাথে ঘনিষ্ঠ হতে গিয়েছে তারাই তাদের প্রাণ হারিয়েছে। আপনি যদি ভিডিওর 1 নাম্বার এবং 3 নাম্বার গেমটি দেখে থাকেন তাহলে আপনি বিশ্বের লিজেন্ড। তবে আপনাকে অনুরোধ করবো ভিডিও স্কিপ করে দেখবেন না, কেননা এই ভিডিওটি যদি 10,000 প্লাস ভিউ হয় তাহলে এরপর পৃথিবীর সেরা 10টি ভূতের গেম সম্পর্কে জানাবো আপনাদের। তবে আজকের ভিডিওর কিছু গেম বন্ধ করা হয়েছে এবং কিছু গেম এখনো চালু রয়েছে। আর হ্যাঁ, গেমকে পছন্দ করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক এম মাত্র 100। তো চলুন শুরু করা যাক বিশ্বের সবচেয়ে 10টি অভিশপ্ত গেম সম্পর্কে। নাম্বার 10 রয়েছে ফ্লাপি বার্ড। এই গেমটি চালু করা হয় 2013 সালে। তবে অবাক করা বিষয়টি হচ্ছে এই গেমটি মারাত্মক নেশা ও আসক্তি হওয়ার কারণে গেমের ডেভেলপার নিজে 2014 সালে এই গেমটি বন্ধ করে দেয়। তবে মজার ব্যাপার হচ্ছে এই গেমটি এতটা জনপ্রিয়তা পেয়েছিল, মাত্র 1 বছরে 50 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছিল। এই গেমটির ডেভেলপার ডং নাগায়ন। এই ব্যক্তি ভিয়েতনামের নাগরিক। গেমটি ভিয়েতনামের গেম। আপনি একবার চিন্তা ভাবনা করুন কতটা ক্ষতি করলে গেমটি নিজের ডেভেলপার নিজেই সরিয়ে নেয়। তো বিশ্বের সবচেয়ে অভিশপ্ত এবং ভয়ঙ্কর গেমগুলোর মধ্যে 9 নাম্বার রয়েছে পোকেমন গো। আপনারা হয়তো অনেকে অবগত আছেন এই গেমটি অনেকটা ভয়ঙ্কর। এই গেমটির ডেভেলপারের নাম হচ্ছে নায়ান্টিক। গেমটি 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লঞ্চ করা হয়। এই গেমটির কারণে অনেক মানুষ দুর্ঘটনা এবং মৃত্যু পর্যন্ত হয়েছে। কেননা এই গেমটির মেন ক্যারেক্টার বাড়ির বাইরে পোকেমনকে ধরতে গিয়ে অনেক অজ্ঞাত ব্যক্তির লাশের সন্ধান পেয়েছে পুলিশ। যদিও শুনে অবিশ্বাস লাগতেছে, তবুও এটাই সত্যি। তবে অবাক করা বিষয়টি হচ্ছে এই গেমটি এখনো বন্ধ ঘোষণা করেনি, যদিও কিছু কিছু দেশ তাদের নিজ দেশে ব্যান করেছে। তবে যারা এই গেমটির সাথে ঘনিষ্ঠ হতে গিয়েছে তারাই তাদের প্রাণ হারিয়েছে। যদিও পরবর্তীতে গেমটির ম্যাপ চেঞ্জ করে দেওয়া হয়। যদিও গেমটিকে দেখে মনে হয় এই গেমটি একটি ইনোসেন্ট গেম, তবে গেমটি অত্যন্ত ভয়ঙ্কর একটি গেম। আপনি একবার কল্পনা করুন যদি কেউ সাধারণ একটি গেম খেলতে গিয়ে বিভিন্ন লাশের সন্ধান পায় তাহলে কেমনটা লাগে। তবে মজার ব্যাপার হচ্ছে এই গেমটি ইন্টারনেটে বর্তমান সময় ডাউনলোড সংখ্যা 1 বিলিয়ন। বিশ্ব অভিশপ্ত গেমগুলোর মধ্যে 8 নাম্বার রয়েছে ক্যান্ডি ক্রাশ সাগা। এই নামটা একটু অদ্ভুত, তাই না? এই অভিশপ্ত গেমটি 2012 সালে যুক্তরাজ্যে তৈরি করা হয়েছে। এই গেমটি ডেভেলপারের নাম হচ্ছে কিং। এই গেমটি একটি কুখ্যাত গেম। আজও পর্যন্ত এই গেমটির কারণে অনেক দেশে কেস পর্যন্ত হয়েছিল, কেননা এই গেমটি যে একবার খেলে থাকে তার আসক্তি হয়ে যায়, হোক সে বুড়ো বা বাচ্চা। তবে অবাক করা বিষয়টি হচ্ছে এই গেমটি এতটা জনপ্রিয়তা যে বর্তমান সময় এর ইউজারের সংখ্যা 2.7 বিলিয়ন। আপনি একবার কল্পনা করুন মানুষের বিবেক কোথায় গেছে। বর্তমান সময় সবচেয়ে বেশি মানুষ খারাপ কিছুকে প্রমোট করে থাকে। তবে যাই হোক, আপনার কাছে কি এই গেমটি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। বিশ্বের সবচেয়ে অভিশপ্ত গেমগুলোর মধ্যে 7 নাম্বার রয়েছে ক্লাশ অফ ক্ল্যান্স। এই ভয়ঙ্কর গেমটি তৈরি করে 2012 সালে ফিনল্যান্ডের নাগরিক ডেভেলপার সুপার সেল। যদিও আমি গেমের ডেভেলপারের নাম এবং গেমের নাম সম্পর্কে কিছুই বুঝতে পাইনি। এই গেমটি 2012 সালে তৈরি করার পর থেকে সমালোচনার ঝড় উঠে গেমটির বিরুদ্ধে। কেননা প্রথমত অনেক আসক্তি হতো গেমটি খেলে, দ্বিতীয়ত প্রচুর পরিমাণ টাকা খরচ হইতো, যার কারণে বিশ্বের বিভিন্ন দেশের বাবা মারা এই গেমটির বিরুদ্ধে অভিযোগ দিতে থাকে। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে এই গেমটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় 500 মিলিয়ন ক্রস করেছে। তবে আমার মতে গেমটি তেমন ভালো নয়। বিশ্বের অভিশপ্ত গেমগুলোর মধ্যে 6 নাম্বার রয়েছে পাবজি মোবাইল। কি অবাক লাগতেছে? আপনার প্রিয় গেমটা কেউ সাথ দেওয়া হলো না? হ্যাঁ, এই গেমটি চালু হয় 2018 সালে। এই গেমটি বিশ্বের সবচেয়ে বেশি দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার কারণ মানুষের মাঝে সহিংসতা প্রচারের কারণে। যেমনটা জানেন প্রতিবেশী রাষ্ট্র ভারতে পাবজি মোবাইল ব্যান করা হয়েছে। এই গেমটি পাবজি কর্পোরেশন চায়নার সবচেয়ে বড় কোম্পানি টেনসেন্ট কোম্পানির প্রতিষ্ঠাতা নির্মাণ করেছে। টেনসেন্ট গেমস ফর মোবাইল ভার্সন কোম্পানির আরেকটি শাখা দক্ষিণ কোরিয়া থেকে তৈরি করা হয়েছে গেমটি। তবে আপনার কাছে প্রশ্ন হলো পাবজি মোবাইল ভালো নাকি ফ্রি ফায়ার ভালো? আর 2024 সালে কে এগিয়ে এই নিয়ে যদি একটি ডেডিকেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আই হোপ আমি আপনার মতামত কাম্য। তবে বর্তমান সময় ফ্রি ফায়ার এবং পাবজি দুটি গেমই জনপ্রিয়তার শীর্ষে।
তো বিশ্বের সবচেয়ে অভিশপ্ত গেমগুলোর মধ্যে এই বছরে 5 নম্বরে অবস্থান করতেছে অর্টিনিটি মোবাইল, যদি উচ্চারণটা অন্যরকম। এই গেমটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গেম। গেমটি চালু করা হয়েছে 2018 সালে। এই গেমটি ডেভেলপার হচ্ছে ইপিক গেমস। আপনারা হয়তো এই কোম্পানির অনেক গেম খেলে থাকেন। এই বছরে এই গেমটি অভিশপ্ত গেমের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, কেননা এই গেমটি খেলার পর অপ্রাপ্ত বয়স্কদের মাঝে নেতিবাচক প্রভাব পড়তো অনেক। যদিও আমি এই গেমটি নিজে ট্রাই করিনি কেমন। বর্তমান সময়ে এই গেমটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় 300 মিলিয়ন ক্রস করেছে। আই এম শিওর আপনি এখনো চ্যানেল উপাত্তকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। এটা বাস্তব, এই গেমটি খেলার পর আপনার মানসিক অশান্তি হবে। তো বিশ্বের সবচেয়ে অভিশপ্ত গেমগুলোর মধ্যে 4 নাম্বার রয়েছে গেম অফ ওয়ার। গেমের নামটা একটু ইন্টারেস্টিং, তাই না? শুধু ইন্টারেস্টিংই নয়, এই গেমটি যদি আপনি একবার খেলেন, হলিউডের অ্যাকশন মুভি আর হলে গিয়ে দেখতে হবে না, আপনি নিজে এখানে অ্যাকশন ফিল নিতে পারবেন। এই গেমটি মার্কেটে 2013 সালে লঞ্চ করা হয়েছে। বর্তমান সময়ে এই গেমটির 50 মিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে। তবে এই বছরে এই গেমটি অন্যতম অভিশপ্ত গেমের তালিকায়, কেননা গেমটিতে অত্যাধিক মাইক্রো ট্রানজেকশনের কারণে সমালোচিত হয়েছে। আমার মতে এই গেমটি অত্যাধিক আসক্তি নয়, বরং মানানসই একটি গেম। তবে আমি আপনাকে এই ভিডিওর সমস্ত গেম খেলা থেকে বিরত থাকার অনুরোধ করব। তবে হ্যাঁ, আপনি কিন্তু লাইক দিতে ভুলে গেছেন। অভিশপ্ত গেমগুলোর মধ্যে 3 নম্বর রয়েছে সামনার্স ওয়ার। এই গেমটিও কিন্তু আগের গেমের মতোই, না এই গেমটিতে অতিরিক্ত মাইক্রো ট্রানজেকশন এবং লাম্বিক্স মেকানিজমের জন্য সমালোচিত হয়েছে। এই গেমটি তৈরি করা হয়েছে 2014 সালে দক্ষিণ কোরিয়ার ডেভেলপার COM2US। বর্তমান সময় এই গেমটির ব্যবহারকারীর সংখ্যা 100 মিলিয়ন ক্রস করেছে। আচ্ছা, আপনি কি এই গেমটি কখনো খেলেছিলেন তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সকল কিছু দেখেই বলতেছি এই গেমটি কেন অভিশপ্তদের তালিকায় ফেলানো হয়েছে তা বুঝলাম না। তো বিশ্বের সবচেয়ে অভিশপ্ত গেমগুলোর মধ্যে 2 নম্বর রয়েছে মোবাইল লিজেন্ড। বাবারে, এটা আবার কেমন নাম! গেমটি কতটা জনপ্রিয়তা তা আপনি কল্পনা করতে পারবেন না, কেননা এই গেমটির 1 বিলিয়নের উপরে ব্যবহারকারীর সংখ্যা রয়েছে। এই গেমটি মার্কেটে এসেছে 2016 সালে। নিজস্ব মার্কেট প্ল্যানের জন্য আজ পর্যন্ত এই গেমটি টিকে রয়েছে। গেমটির গেম প্লে কপি করার কারণে বিভিন্ন মামলা করেছে বিভিন্ন কোম্পানি, যার কারণে ইন্টারনেটে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে এই গেমটি। এমনকি বিভিন্ন সময় প্রফিটও শেয়ার করতে হয়েছে তাদের কোম্পানিগুলোর সাথে। আর আমরা সকলেই জানি চায়না মানে কপি। হ্যাঁ, এই গেমটিও চায়নার একটি গেম। এই গেমটি ডেভেলপারের নাম মন্টম। তবে গেমটি পৃথিবীব্যাপী জনপ্রিয়তা থাকার কারণেও মাত্র গেম প্লে কপি করার কারণে বিভিন্ন বিষয়ে জবাবদিহি করতে হচ্ছে। তো দুনিয়ার সবচেয়ে বেশি অভিশপ্ত গেমের তালিকায় 1 নম্বর রয়েছে গানশিন ইম্প্যাক্ট নামক একটি গেম। যদিও গেমটির নাম শুনে বোঝা যাচ্ছে গেমটি একটি ক্ষতিকর গেম। এই গেমটি অত্যন্ত নতুন একটি গেম, কেননা 2020 সালে মার্কেটে নিয়ে আসে চায়নার এই গেম। এই গেমটির ডেভেলপারের নাম মি হো হো। তবে এই সুন্দর গেমটি এই বছরে অভিশপ্ত গেমের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার মেন কারণ হচ্ছে গেচা মেকানিক্সের কারণে বিতর্কিত এবং অতিরিক্ত ব্যয় সৃষ্টিকারী। তবে মাত্র 4 বছরের রানিং এ এই গেমটির কোম্পানি বর্তমান সময় প্রায় 70 মিলিয়নের বেশি ব্যবহারকারীর সংখ্যা জোগাড় করেছে। আপনি অবশ্য বুঝতেই পারলেন গেমটি কতটা জনপ্রিয়। এই গেমগুলো হচ্ছে এই বছর অভিশপ্ত গেমের তালিকায়, যেগুলো বিভিন্ন কারণে কুখ্যাত অর্জন করেছে। তো আপনি এই 10টি গেমের মধ্যে কোন গেম জীবনে একবার হলেও খেলেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। অনুরোধ থাকলো এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।